আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে। আজকের ভিডিওতে থাকছে এই যে রাজহাঁস। তো গ্রামে আসলে তো হাঁস খেতেই হবে, না খেয়ে তো যাওয়া যাবে না। রাজহাঁস পাতিহাঁস সব কিছু হচ্ছে খেতে হয়, কারণ গরু খাসি সবসময় তো খাওয়াই হয়, আর খাওয়া হয়েছে, এখন হাঁস খাবো। তো আজকে একটা রাজহাঁস জবাই হবে। তো জবাইটা কার কাছ থেকে করে নেওয়া হবে সেই মানুষ পাওয়া যাচ্ছে না, আর এখানে কাজে সবাই ব্যস্ত, এই জন্য পাওয়াই যাচ্ছে না। তো যাই হোক, আজকে ধান খেতে ধান কাটা আমাদের আজকে ধান কাটবে। আর এগুলো মামাদের, বড় মামাদের ধান। এই যে এখানে বড় মামাদের ধান কাটা হচ্ছে, ধান কেটে হচ্ছে ঝাড়া হচ্ছে এখানে। আর এদিকে ধান কাটে বিঘা না, ওই যে মনে 5 কেজি, 1 মন ধান যদি কেটে দেয় তাহলে 5 কেজি করে ধান হচ্ছে দেওয়া হয়, এরকমকে ধান কাটে। তো যে যত হচ্ছে মন ধান কাটতে পারে দিনে, ততটাই হচ্ছে হয়, ধান পাবে সে। এভাবে কাটা হয়। তো 10 জন লোক হচ্ছে কাটছে ধান আমাদের। তো এই জন্য করা হলো যে মানে ধানের হচ্ছে খোলা বলে, যে এগুলো ময়লা মাটি সব পরিষ্কার করতে হয়। আর এদিকে হাঁস জবাই হচ্ছে, বসে মামা, বড় মামা জবাই করে দিল। আর এখানে পানি গরম করা হয়েছে, তো গরম পানি করে হচ্ছে পরিষ্কার করা হবে রাজহাঁস। আর রাজহাঁস তো আমি পরিষ্কার করতে পারি না, পরিষ্কার করিও না, মানে করিনি কখনো, কোনো দিনই করি না হাঁস মুরগি, কারণ খাই না বলে এটা হচ্ছে পরিষ্কার করতে পারি না, গন্ধ লাগে বলে। তো যাই হোক, এই যে পরিষ্কার করছে আমার মামার হচ্ছে মামাতো ভাইয়ের বউ বলছিল যে আপু আমি হচ্ছে পরিষ্কার করে দেবো, আমার মা সবাই মিলে হচ্ছে পরিষ্কার করছে। তো তারপরেও আমি দেখলাম যে ওরা একা একা কষ্ট করছে, এই জন্য আমি একটু হাত লাগালাম আর কি। তো এই যে পোড়ানো হচ্ছে, দেখেন পোড়াচ্ছে এখানে। তো গরম পানি করে হচ্ছে পরিষ্কার করার পর হচ্ছে হাঁস পোড়াতে হয়। তো এভাবে পোড়াই গ্রামে হাঁস। আর এই হাঁসটা হচ্ছে আমরা একটা হাঁস খেয়েছিলাম, আমার দেবর যখন এসেছিল তখন একটা খাওয়া হয়েছিল। আর এখন এই যে এই হাঁস জামাই এসছে, জামাইয়ের জন্য আমার এটা হচ্ছে করলো আর কি। তো যাই হোক, তো দেখতে থাকেন হাঁস পরিষ্কার করে কিছু কাটাকাটি করছে। তো যে সকাল সকাল উঠে ডিম সিদ্ধ করা হলো, ডিম সিদ্ধ করে বৈশাখের বাবাকে ডিম হচ্ছে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে জামাইয়ের জন্য পিঠা বানাচ্ছে, ডিম চিতাই পিঠা, ডিম দিয়ে ঝাল 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 করে ডিম চিতাই হবে। তো ডিম চিতাই পিঠা হচ্ছে করা হচ্ছে, পাটিসাপটা বলে, ডিম চিতাই বলে, যাই হোক এটা হচ্ছে ঝালের পিঠা। তো ঝাল। আর বৈশাখীর বাবা হচ্ছে ডিম সিদ্ধ খেয়েছে, 2টা খেয়ে বসে আছে, বাইরে চলে গেছে। তো ওখানে বাইরে আমি নিয়ে যাচ্ছি, ওখানে হচ্ছে বাইরে হচ্ছে ছায়, গাছের ছায়ায় বসে বসে এখানে যে বসে আছে। তো ওখানে আমি আবার নিয়ে গেলাম, ও কেবলমাত্র হচ্ছে খাওয়া, ডিম খেলো, আবার হচ্ছে চিতাই পিঠা আর হচ্ছে কলা দিয়েছে। তো যাই হোক, এখানে বাগানে বসে বসে মানে ফোন টিপছিল, ওই জন্য বাগানে বসে বসে খেতে মানে খাওয়ার একটা মজাই আলাদা, যে বাগানে বসে বসে খাবে। আর ওখানে এসে ঘরে বসে থাকে না, বাইরে বাইরে দেখা হচ্ছে থাকে, কারণ আসলে গ্রামে মানে আমাদের মামাদের গ্রামটা অনেক সুন্দর গ্রাম। আর বাইরে থাকতে অনেক ভালো লাগে, বা অনেক হচ্ছে বেশি ঘোরাফেরা করে বৈশাখীর বাবা এসে, যে বাইরে মাঠে ঘাটে এগুলোতে। আর এখানে আমাদের এখানে বাজারটা হচ্ছে দূরে, বাজার হচ্ছে বেশি কাছে না, চান্দা বাজার।
তো বাজারটা হচ্ছে কাছে না, আর এদিকে যে আমার মামাতো ভাইয়ের বউ খাচ্ছে ওর সাথে। আর এই যে রান্না হচ্ছে, ভাত রান্না করবে, আরও হচ্ছে ভেন্ডি ভাজি করবে, আর মাংস রান্না করছিল রাতে। তো রাতের মাংসটা হচ্ছে দেখানো হয়নি, 3 কেজির মতো মাংস হয়েছে, সব টুকুনি রান্না করা হয়েছে। আর এখানে আমার নানি এই যে ডিম করছে, হাঁসের ডিম, আসলে হাঁসের ডিম, হাঁসের মাংস এগুলোই। আর বৈশাখীর বাবা বলেছে যে যে হচ্ছে হাঁসের ডিম আগে তো খেত না ও হাঁসের ডিম, তো বলছে এবার যে হাঁসের ডিম খাবো। তো এই যে হাঁসের মাংস, তো এরকম কালারটা দেখেন অনেক সুন্দর। তো রান্নাটাও নাকি অনেক স্বাদ হয়েছে, বলছিল রান্নাটা অনেক মজা হয়েছে। তো এটাই। আর আম্মা আবার এই যে কার জন্য যেন মাংস করছে, দেবে কাকে, এই জন্য মাংসটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে, আবার যে কাউকে হচ্ছে দেবে। তো এখানে আমাদের মামার বাড়ি থাকে, আমরা সবাই মিলেমিশে, মামারা খুব হচ্ছে ভালো করে। আমার মা থাকে মামার বাড়ি, তো মামারা খুব ভালোবাসে, বোনকে, ভাই বোন মিলেমিশে থাকে, অনেক ভালো একটা সম্পর্ক। যাই হোক, গলার মধ্যে কেমন যেন হচ্ছে। তো এই যে রাজহাঁসের মাংস, আসলে আমি রাজহাঁসের বলেন, পাতিহাঁস বলেন, কোনো দেশি মুরগি টুরগি কিছুই খাই না বলে আমার হচ্ছে অতটা হয় না, বা কি কেমন। তো সবাই বলে অনেক হচ্ছে মজা, আমি খাই না, সবাই খেতেও বলে, কিন্তু যেটা রুচিতে আসে না সেটা খাওয়া যায় না, কারণ চেষ্টা করেছি আর আমি খাইনি কোনোদিন, বুদ্ধি হওয়ার পর থেকে কোনোদিন খাইনি। আমার মনে নেই যে হাঁস খেয়েছি বা মুরগি খেয়েছি। তো আমার প্রিয় হচ্ছে গরুর মাংস, গরুর মাংস হলে আর কোনো কিছু লাগে না আমার। আর মাংস খুব বেশি যে খাবো তাও না। তো এই যে এগুলো হচ্ছে বিচুলি, দেখেন বিচুলিগুলো এখানে রোদে শুকাতে দেওয়া হয়েছে, আমার মামাতো ভাইয়ের বউ শুকাতে দিল এখানে। আর এখানে ধান আছে বলে যে রাজহাঁসগুলো এগুলা করছে। তো এখন যাব, আমাদের ধান কাটছে, ধান কাটা দেখতে যাব। তো দেখি, তো এখান থেকে কাছে বলে আমি হচ্ছে করছি, যাচ্ছি। আর এই যে আসছে আমার হচ্ছে প্রতিবেশী একটা মামা। তো মামা খুব লাজুক টাইপের আর কি। তো মামা বলছে আমি ধান কাটছিলাম, মামা বুঝতে পেরেছে ভিডিও করছি আমি, এই জন্য খুব তাড়াতাড়ি হচ্ছে বেরিয়ে চলে গেল। আর ওই যে ওখানে ধান কাটছে সব। আর আমাদের এখানে এখন হচ্ছে ধান হয়েছে কাটারি ভোগ আর জিরাশাইল, জিরাশাইল আর হচ্ছে কাটারি ভোগ, ধানের চাল অনেক সুন্দর হয়, ভাতও খেতে অনেক মজা। আর এখানে আসলে ভাত খেয়ে খুব মজা হয়। মিরাজ বলছিল যে এখানকার ভাতের চালগুলো অনেক সুন্দর, ভাত খেতে অনেক মজা। তো সবাই যে আসে সেই বলে এরকম করে, এদিকে ধান চালের খুব প্রশংসা করে। তো যদি কাছে হতো তাহলে এখান থেকে চাল নিয়ে যাওয়া হতো, আমরা তো কিনে খাই, বা এদিক থেকে কিনে, বা এখন এই যে ধান উঠছে দেখা যাচ্ছে ধান নিয়ে গেলাম, নিয়ে যেয়ে দেখা যাচ্ছে সিদ্ধ শুকনো করে চাল করে খাওয়া হলো। কিন্তু সেরকম কোনো নেই গো, যে মানে আমাদের চুয়াডাঙ্গা থেকে ঢাকা যত দূর তত দূরে হচ্ছে তো এই যে একটা মামা, এটা হচ্ছে প্রতিবেশী মামা। তো যাই হোক, সবাই হচ্ছে করছে। আর এই মামা বলছিল, আমি বলছিলাম ছাগলের জন্য যে পাতা নিয়ে যাচ্ছে, আসলে মাঠে খাটতে খুব। আর এই যে এগুলো হচ্ছে মেয়েরা সব কাজ করে, বোনা মেয়ে, বোনও বলে, বোনরা হচ্ছে কাজ করে। আমাদের এখানে বোনা পাড়া আছে আমাদের এখানে, তো এই পাড়ার যারা বোনরা, তো বউ মানুষেরা এরা হচ্ছে কাজ করে, এই যে বোনার মেয়েরা। হয়ে গেল তোকে কাটা নাকি খাবার নাকি? আমার মা আমাদের ধান কাটছে এরা, আর ওগুলো কাটছে আমার ভাই, সবুজ সবুজের ধান, আমার মামাদের জমি, এগুলো মামাদের জমি। যাই হোক, তো এই যে
তো এই যে ওগুলো তাল গাছ আর এখানে এসে গরম মনে হয় কমই লাগছে। তো ওই যে আর একটা আসছে, আর আমরা বোনা পাড়ার হচ্ছে লোকেরা বেশি কাজ করে আমাদের। আর এগুলো যেগুলো মামি হয়, মামি মানে মামাদের ভাই বলে ডাকে। তো এই যে তাই তো শুনলাম, আমি শুনে তো সে কি এই খারাপ মামির লাগছিল হচ্ছে যে হাজবেন্ড আমার মারা গেছে, হঠাৎ করে উনি কাজ মারা গেছে, করছে কি এই যে। হলো না হলো কি আর এটা হচ্ছে বউ মানুষ। স্ট্রোক আর করেছে ওই যে আর মনে হয়। একটা আসছে, ও হচ্ছে বউ। শুনলাম তো বোনের বাড়ি যাওয়ার কথা বার হয় আর যায়নি। তো যাই হোক, দেখেন কত পরিশ্রম করে মেয়েরা, আসলে কত সুন্দর সুন্দর মেয়েরা সব পরিশ্রম করে। আর এই মামিটা যখন বিয়ে হয়েছিল তখন আসলে বোনা হোক আর যাই হোক, হিন্দু হোক যাই হোক, টেনশনে হয়, টেনশনে আমরা তো স্ট্রোক করেছে। সবাই মানুষ। এই জন্যই স্ট্রোক করে। এদেরকে মানে ইয়ে রাখি, কেন আম্মা আমাদের কাজ করে বলে হচ্ছে। তো এই যে একটা, তো একটা হচ্ছে কত সুন্দর করে দেখেন মাথায় কাপড় টাপড় দিয়ে এরা কাজ মাজ করে, অনেক সুন্দরভাবে কাজ করে। আসলে বোনা হোক আর ইয়ে হোক, কারণ এদের একটা ইয়ে আলাদা। আর এদের এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এরা এদের বাড়িঘর দেখলে অনেক হচ্ছে ইয়ে লাগে। সময় পেলে অবশ্যই আপনাদের হচ্ছে সঙ্গে শেয়ার করবে এদের বাড়িঘর। তো যা হয় না আর কি। আর বৈশাখীর বাবা এখানে বলছিল এই যে ধানের নাড়াগুলো রেখেছে, শুধু আগা কেটে নিয়েছে, নাড়া এখানে পড়ে রয়েছে। এই জন্য বলছে আমাদের ওখানে হলে একদম গোড়া থেকে কেটে নেয়, এই জন্য হচ্ছে এই কথাটা বলছিল। এটা কাটতে চলে গেল। তো যাই হোক, বৈশাখীর বাবা এখন বলছে চলো দেখে আসি, কারণ আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, ও আবার যাবে। এই যে এখানে সবাই 10 জন। এখন হয়ে যাবে না, ধরলে সবাই মিলে ধরলে তো হয়ে যাবে। বৈশাখী এসছে মাঠে। আর ওই যে ওখানে একটা পুকুর আছে, এই পুকুরের নাম হচ্ছে ঠাকুরের পুকুর। ওইটা হচ্ছে আমাদের মামাদেরই পুকুর। আসলে মামাদের মাটির বাড়ি, জমি জায়গা অনেক আছে, কিন্তু নানার হাতের বাড়ি সেইটা আর হচ্ছে ভাঙেনি বা নতুন করে করেনি, পরে হয়তো সবই করবে, কিন্তু এখন তো নেই। তো এই যে ধান জিরা না, ধান, এই ধানগুলো হচ্ছে ইয়ে ধান, জিরা 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 শাইল এগুলো ধান। জিরা ধান। বিচুলি এগুলা আমরা খার কই না, বিচুলি কয়, খার কয়, আর ওদিকে বিচুলি এগুলা কয়। তো যাই হোক, মাঠের ধান কাটার সিজন, ধান কাটা দেখতে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। রওশনার ফ্যামিলি ব্লগ সঙ্গে থাকবেন আপনারা সবাই। কি বড় মাছ, এত কাছ থেকে আমি ভিডিও কখনো হচ্ছে ধানে, আর এখানে আসা হয় না এখন। ছোটবেলা থেকেই এগুলো দেখে দেখেই বড় হয়েছে, কিন্তু এখন শ্বশুর বাড়ি থেকে তেমনভাবে আসা হয় না দূরে বলে। তো এবারে মানে খুবই মানে ঘন ঘন আসা হয়েছে আর কি। ধান কাটছে সকালে, এই ভিডিওটা সার মতো হয়। অন্তর অন্তরের দলের ওইখানকে ইয়ে, এটা আপু খালার ঘরের ছাদ, ভালো করে জরা মুখে না আপু খালার ঘরের ছাদ ইয়ে হয়েছে, তাই ওর থেকে লল টানে নিয়ে যায়, পানি দেওয়া হলো খলার। এটা পাঠাচ্ছি কুত্তা ছাড়ে দেওয়া লাগবে আজকে না দিয়ে টেকা যে মেলাগুলো ভালো হলো ব্যাপার করলে এখন এখন মানে এখন আমার মেলা কাজ বাকি আছে খেলা, হয়তো 6 মাস এখন দেরি হতে পারে বা 3 মাসে লাগতে পারে। ওই নাজগুলো আসছে, আমি আসছি। ছাদের উপর থাকে।
চাষের জমি কি আলোচনা করবে আজকে আমার করবো না কি করবো জানে আবার কি ধরে গেল কাটবা কই দিবে নাকি খালা ওরা ইয়ে সময় দিবে না ওই সময় না দিলে এই খাওয়াতে পারতো অনেক ধান রকমের শুকানো ইয়া ভালো হয়েছে আইন সেই এখন অনেক রকম নামেছে দাঁড় করলে কোনো ব্যাপারই আর না আগে তো খাবো না ইয়া খালি খালি সেটা ফোন দিলে লোকজন আসে তারাই সব করে দিবে ধান এমন এমন ইয়ে নামেছে বাদ ধরে ইয়ে